এই মুহূর্তে এবং আগামী কিছুক্ষণের মধ্যে যা পূর্বাভাস রয়েছে তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবার বেশ কিছু জেলাতে ঝড় বৃষ্টি ঝেঁপে আসছে। যে সমস্ত জেলাগুলোতে সম্ভাবনা রয়েছে, বিশেষ করে 4 থেকে 5টি জেলায় প্রচণ্ড সম্ভাবনা। অন্যান্য জেলাগুলোতে কি কি হতে পারে সমস্ত কিছু এই মুহূর্তের যে আপডেট রয়েছে সেটা আপনাদের জানিয়ে দেব। অর্থাৎ আজ বিকাল থেকে রাতের মধ্যে আবার একটা ঝড় বৃষ্টির দুর্যোগের সম্ভাবনা রয়েছে। 4টি জেলাতে ইতিমধ্যে ভারতীয় আবহাওয়া দপ্তর অরেঞ্জ অ্যালার্ট জারি করেছেন এবং অন্যান্য জেলাগুলোতেও রয়েছে হালকা ধরনের সতর্কবার্তা। অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বৃষ্টির কথা বলা হয়েছে, তবে কতটা বৃষ্টি হতে পারে আগামীকাল আগামী পরশু বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। কবে বৃষ্টি কমতে পারে এই মুহূর্তে কি কি জানা গেল সমস্ত কিছু আপনাদের দেখাবো। প্রথমেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি সেটা একবার জানিয়ে দিই। যেটা দেখতে পাওয়া যাচ্ছে মূলত কিছু জেলাতে ঝড় বৃষ্টি, এই যে স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাওয়া যাচ্ছে এই ঝড় বৃষ্টি ঝেঁপে আসছে। বিশেষ করে সম্ভাবনা রয়েছে বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, পশ্চিম বর্ধমান জেলা, সঙ্গে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া। এই জেলাগুলোতে আবারও প্রচণ্ড ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। বহু জায়গাতে ঝড় বৃষ্টি হতে পারে। 40 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝড়ের সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ এই যে ঝড় বৃষ্টিটা এটা কিন্তু আস্তে আস্তে এইভাবে আসার সম্ভাবনা প্রধানত থাকে, তার জন্যই ঝড় বৃষ্টি বাড়বে। সঙ্গে এই যে জেলাগুলো বললাম এর সঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এখানেও অনেক জায়গায় ঝড় বৃষ্টির কথা কিন্তু জানানো হয়েছে। আজকে এমন পরিস্থিতি হতে পারে। অন্যান্য জেলাগুলোর মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে এই যে ঝড় বৃষ্টিটা এটা কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসবে, যার ফলে পশ্চিম বর্ধমান ছাড়িয়ে পূর্ব বর্ধমান এখানেও আজকে সন্ধ্যা থেকে রাতের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের। এছাড়াও বেশ কিছু কিছু জেলাতে হতে পারে। তবে আলিপুর ওয়েদার অফিস বলছেন যে ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম রয়েছে। তাদের যেটা আপডেট রয়েছে এই সমস্ত জেলাগুলো যেমন রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, এছাড়া রয়েছে অন্যান্য জায়গার মধ্যে পূর্ব মেদিনীপুর। এখানে তারা বলছেন ঝড় বৃষ্টি কিছুটা কম হতে পারে, তবে ঝড় বৃষ্টি হবে না এটা বলছেন না। এই জায়গাটার মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা এই জায়গাটার তুলনায় কিছুটা কম, এটাই প্রধানত তাদের আপডেট রয়েছে। আর আমরা বুঝতে পারছি দেখুন ঝড় বৃষ্টির সম্ভাবনা একেবারে চলেই আসছে। বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এখানে বিকাল থেকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়ে যাবে। হয়তোবা এই ভিডিও প্রকাশের আগেই সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরিও হতে পারে। সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়াতে সতর্কবার্তা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বলা হয়েছে হালকা মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে বিকাল থেকে রাতের মধ্যে। এই তো গেল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের খবর। অন্যদিকে আগামীকালও দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। এবার আমরা বৃষ্টি মোড থেকে দেখার চেষ্টা করব। তার আগে আরেকবার আপনাদের জানিয়ে দিই অন্যান্য জায়গার কি কি পরিস্থিতি রয়েছে। এই যে ঝড় বৃষ্টির সম্ভাবনা এর জন্য মূলত উত্তরবঙ্গের যেমন নিচের দিকের জেলাগুলো যেমন রয়েছে মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে এই ঝড় বৃষ্টিটা আস্তে আস্তে সরে চলে যাবে বেশ কিছুটা বাংলাদেশের দিকে, যার ফলে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা ঠিক এইভাবে চলে আসবে। খুলনা, সাতক্ষীরা, যশোর, সঙ্গে রয়েছে শ্যামনগর, এই সমস্ত জায়গাগুলোর দিকে আজকে রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো রকমই থাকছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে তাই ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে পার্শ্ববর্তী জায়গাগুলোতেও ঝড় বৃষ্টি হবে। যেমন রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি ধরনের ঝড় বৃষ্টি আজকে রাতে হতে পারে। মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত জায়গাগুলোতে আজকে রাতের দিকে ঝড় বৃষ্টি হবে। অর্থাৎ এই যে ঝড় বৃষ্টি এই ঝড় বৃষ্টিটাই কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে আসবে, যার ফলে ঝড় বৃষ্টি বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে হওয়ার সম্ভাবনাই প্রধানত রয়েছে। এবার আমরা বৃষ্টি মোডে ফিরে আসছি। সেখানে কি দেখা যাচ্ছে একবার দেখব। বৃষ্টি মোডে আমরা চলে এসেছি। বৃষ্টি মোড থেকে যেটা দেখতে পাচ্ছি আমরা ঠিক সেই রকমই আমরা আরেকটু এগিয়ে যাব। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি 4টের দিকে রয়েছি। তো ঝড় বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ সমস্ত কিছুই পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান এই জেলাগুলোর দিকে বেশি রয়েছে। আর ঝাড়খণ্ডের ক্ষেত্রেও যথেষ্ট রয়েছে, যেমন রয়েছে ধানবাদ রয়েছে, সঙ্গে কিছুটা জামশেদপুরের দিকে রয়েছে। তবে ধানবাদ, দুমকা, দেওঘর এই সমস্ত মিহিজাম এই জায়গাগুলোর দিকে ঝাড়খণ্ডে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি করে দেখতে পাওয়া যাচ্ছে। বজ্রগর্ভ মেঘ অবশ্যই তৈরি হওয়ার সম্ভাবনা বা চান্স তো থাকেই। তো আমরা সেটাও একবার দেখার চেষ্টা করব যে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে কিনা, কি কি দেখতে পাওয়া যাচ্ছে। আমরা থান্ডারস্টর্ম মোডে গিয়ে দেখতে পাচ্ছি অবশ্যই বজ্রগর্ভ মেঘ ভালো রকম তৈরি হচ্ছে, সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে।
তাই পশ্চিম বর্ধমান সঙ্গে বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোর দিকে প্রচণ্ড বজ্রগর্ভ মেঘ তৈরি হবার একটা প্রবল সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। রাতের দিকে কি হতে পারে? রাতের দিকে বৃষ্টিটা আস্তে আস্তে সরে আসবে। রাতের দিকে বৃষ্টিটা সরে আসার সম্ভাবনা রয়েছে। নদিয়া রয়েছে, 2 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এই জায়গাগুলোতে রাতের দিকে ঝড় বৃষ্টি হতে পারে। বলা হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বিদ্যুতের সম্ভাবনা বেশি রয়েছে। এই পর্যন্ত আজকে রাতের আমরা আপডেট পেলাম। তারপর আস্তে আস্তে যেটা আপনাদের বললাম, বৃষ্টিটা বাংলাদেশের দিকে চলে আসবে। খুলনা, সাতক্ষীরা, যশোর, এছাড়া বরিশাল, পরবর্তী ক্ষেত্রে কিছুটা চট্টগ্রামে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এখনো পর্যন্ত এরকমই একটা আপডেট রয়েছে। সুতরাং আজকে বিকাল থেকে রাতের মধ্যে আবার ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় বৃষ্টি। দক্ষিণবঙ্গের সব থেকে বেশি সম্ভাবনার জেলাগুলো রয়েছে 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। এখনো পর্যন্ত এরকম তথ্য আমরা পাচ্ছি। অন্যদিকে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা আজকে, তাতে বিক্ষিপ্ত বৃষ্টি দেখা যাচ্ছে। বিরাট বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গে একদমই দেখা যাচ্ছে না। আজকে রাতের দিকে দেখার চেষ্টা করব, রাতের দিকেও সেরকম উত্তরবঙ্গে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। তাই উত্তরবঙ্গের কোনো জায়গায়, উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা দেখা গেল। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বিরাট ধরনের কিছু বৃষ্টি দেখা গেল না। আর আগামীকালের আপডেটটি আপনাদের দেখাবো। আগামীকাল আবহাওয়া দপ্তর জানিয়েছেন বৃষ্টির সম্ভাবনা খুবই কম দক্ষিণবঙ্গে। তবুও যে জেলাগুলোতে হতে পারে, যেমন রয়েছে মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর কোনো জায়গায় বা কিছু জায়গায় হালকা ধরনের ঝড় বৃষ্টি হতে পারে। তাই আগামীকাল এখনো পর্যন্ত যা তথ্য, বিরাট কিছু হচ্ছে না। শুক্রবার 2 তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে অনেকটাই কম। এখনো পর্যন্ত এরকম একটা দেখা গেল। আবারও কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে 3 তারিখের দিকে আবার ঝড় বৃষ্টি বাড়বে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় থাকবে। দেখতেই পাচ্ছেন আবার ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে। বিশেষ করে হবার সম্ভাবনার কথা বলা হয়েছে, যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে 3 তারিখে আবার ঝড় বৃষ্টি বাড়তে পারে। অন্যান্য জেলাগুলোতে হালকা ধরনের হবে। তবে সব থেকে বড় কথা, উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির কথা বলা হয়েছে, কিন্তু আমরা সেইভাবে স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি না। 4 তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত রয়েছে। এখনো পর্যন্ত এরকম তথ্য। 5 তারিখ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে আস্তে আস্তে কমবে। তাই এই পর্যন্ত এই পূর্বাভাস। মে মাসের 4 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাটা থেকে যাচ্ছে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান জেলা এই সমস্ত জেলাগুলোর দিকে চান্সটা বেশি রয়েছে। 5 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমার কথা বলা হয়েছে। অন্যদিকে 5-6 তারিখ থেকে আসাম, মেঘালয়ে আবার বৃষ্টিপাত বাড়বে এবং 6-7-এর পর থেকে আসাম, মেঘালয়ে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পর্যন্ত তথ্য বা আপডেট আমাদের হাতে রয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন আজকে বিকাল থেকে আবার ঝড় বৃষ্টি ধেয়ে আসছে বাংলার দিকে। এখনো পর্যন্ত এরকম একটা তথ্য আমরা পেয়েছি এবং আগামী কয়েকদিনে কেমন আবহাওয়া থাকতে পারে সেটাও আপনাদের জানালাম। আর বাংলাদেশের জন্য বলা হয়েছে আজকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। আজকে বিকাল থেকে রাতের মধ্যে সেরকমই পূর্বাভাস তারা দিচ্ছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা বাড়তে পারে একটু। তাই খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। আর বলা হয়েছে রংপুর, রাজশাহী সঙ্গে ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোর দু এক জায়গায় আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সেরকম কিছু উত্তরাঞ্চলগুলোতে দেখতে পাওয়া যাচ্ছে না, দক্ষিণাঞ্চলগুলোতে হবে। পশ্চিমবঙ্গ হয়ে কিন্তু ঝড় বৃষ্টিটা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকে ঢুকবে। তখনই কিন্তু আস্তে আস্তে ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরামের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ইনফরমেশন যদি আপনাদের ভালো লেগে থাকে, কাজে লেগে থাকে, লাইক করবেন। যদি না ভালো লেগে থাকে ডিসলাইক করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।